উসমান হাদি যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি, ইনকিলাব মঞ্চ গঠন করেছি, আমাদের একটাই পন্থা, বাংলাদেশ পন্থা। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, কোনো ভিনদেশীয় কোনো হেজিমনি বাংলাদেশে থাকতে পারবে না। এটা তার সারা জীবনের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম যতদিন পর্যন্ত উসমান হাদির ভাই বোনেরা বেঁচে থাকবে, এখানে যত মানুষ আছেন আপনারা সবাই উসমান হাদির ভাই বোন না? আপনারা এই সংগ্রাম টিকায় রাখবেন না? উসমান হাদি যদি আর কোনোদিন কথা বলতেও না পারে, এসে যদি বক্তৃতা দিতেও না পারে, আপনারা এই সংগ্রাম চালিয়ে যাবেন না? এই ভারতকে আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম খুন হত্যা হয়, সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেয়। আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না, বরং সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা। আপনারা যদি এটা চলমান রাখেন, হাসনাত ভাই একটু আগে বলে গেছে, আমি আর মুখে বললাম না, কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছে দিতে হবে যারা অপরাধী আছে। এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে, এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি সবকিছু তোমাদের ইন্ধনেই হইতেছে, এটা আমরা বুঝে নিব। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে, তারপর আমরা জাহান্নামে যাবে। এইখান থেকে স্পষ্ট বার্তা, আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। ভাই সুস্থ হয়ে ফিরুক, ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক, আমাদের সংগ্রাম থেকে আমরা এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এবং এই